হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা সকাল সকাল তিনজনে রেডি হয়ে বড়দিদির বাড়ি যাচ্ছি। বড়দিদির বাড়ি অনেক দিন যাওয়া হয় না, লাস্ট কবে গিয়েছি আমি ঠিক ভুলেও গেছি। হয় দিদির বিয়ের সময়, ওই সময় যাওয়া হয়েছিল। আজকে আমি এই কুর্তিটা পরেছি, অনেক দিন পরে একটা কুর্তি পরেছি। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজকে বড়দিদির যে দেওর, তার ছেলের অন্নপ্রাশন, তো আমাদের ইনভিটেশন আছে, আমরা যাচ্ছি। দি আর চিকু যাচ্ছে না, চিকুটার লাস্ট 1-2 দিন ধরে একটু শরীরটা খারাপ, একটু ওর জ্বর জ্বর হয়েছে, ওই জন্য ওকে আর নিয়ে যাচ্ছি না। আমরাও বেশ কিছুক্ষণের মধ্যে চলে আসব, ওই দুপুরের খাওয়া দাওয়া করে বিকালের মধ্যে চলে আসব, মানে যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা চলে আসব। ততক্ষণে ওরা দুজনের কোম্পানি এনজয় করুক। আর এত বৃষ্টি যে জমির মধ্যে একদম জল জমে গিয়েছে, ফসল তোলার সুযোগই দেয়নি। সোদপুর থেকে আমরা একটু মিষ্টি আর একটু ফ্রুটি নিয়ে নিয়েছিলাম। এখন পুরসুরার এই রোডটা একেবারেই বদলে গিয়েছে, এখানে আবার একটা টোলও হয়েছে। আগে আমি এদিক দিয়ে রেগুলার যাতায়াত করতাম, যখন আমি চাপাডাঙ্গাতে কাজ করতাম তখন এই দিক দিয়েই তো রোজ যাতায়াত করতাম, তখন দেখেছি। কিন্তু এখন একেবারেই আমার রুট উল্টো দিকে, ওই জন্য এই দিকে আর আসাই হয় না। এখন নতুন নতুন দেখে বেশ ভালো লাগছে। এটা হচ্ছে পুরসুরার থেকে ওই ডিবুসুট ওই রোডটা। রাস্তাটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে, অনেক বড় বড় গর্ত, এমনি গাড়ি ঘোড়া চলতেও অসুবিধা হচ্ছে। আর আমরা যে অটোটাতে যাচ্ছিলাম সেটাও এত দুলে দুলে যাচ্ছে, ঠিক করে বসাও যাচ্ছে না, রাস্তার অবস্থা ভীষণ খারাপ। মা তো একদম ধরে বসে রয়েছে, ভাবে এই পড়ে গেলাম বোধহয়। তো এখন আছি ওই ফতেপুরে, এটা হচ্ছে পারসামপুর স্কুলের মাঠ। ওই যে হরিমঞ্চরটা দেখা যাচ্ছে, ওখানে প্রত্যেক বছর ভোগ হয়, মেলা হয়। ওই সময় বড়দিদি আসতে বলে, কিন্তু এখন তো আর এই ছুটির চক্করে আর আসা হয় না। ছোটোবেলাতে খুব আসতাম, তখন দিদিদের ওখানে রথের মেলাও হয়, ওই রথের মেলাতেও আমরা অনেক এসেছি। ছোটোবেলার থেকেই ওটা একটা আলাদা আমাদের আকর্ষণ ছিল যে ওখানে রথের মেলায় যাব। আমাদের বাড়ির ওখানে অতটা রথ হয় না। চলুন, বড়দিদির বাড়ির রাস্তার সামনে চলে এসেছি, নেমে গিয়েছি। এই যে বাঁদিকে যে ঘরটা দেখতে পাচ্ছেন, ওটাতেই রথটা থাকে। আর ওরই একেবারে পিছনে বড়দিদিদের বাড়ি। এখানে কয়েকটা লেবু গাছ, আম গাছ এইসব বসানো আছে। আর একদম দিদির বাড়ির উঠোনটাতেই সমস্ত আয়োজন হয়েছে, একদম জমিয়ে জোর কদমে রান্নাবান্না চলছে, সবাই খুবই ব্যস্ত। আর ভিতরে সবাই বসে একসাথে গল্প করছে, কতদিন পরে সবার সাথে দেখা হচ্ছে। মায়ের সাথেও সবার অনেক দিন পর দেখা হচ্ছে। এখন তো আর অতটা কুটুমবাড়ি যাওয়া হয় না, তাই এইরকম অনুষ্ঠান হলে সবার সাথে দেখা হয়, খুবই ভালো লাগে। তো আমরা একটু ওখানে বসে তারপরে বড়দিদির পুরানো বাড়িতে যাচ্ছি। এখানেই বড়দিদির দেওর, শাশুড়ি মা ওরা থাকেন। আর পুচকুটার অন্নপ্রাশনের আয়োজন ওখানেই করা হয়েছিল। ছবি তোলা হয়নি? এখন জ্বর হয়, হ্যাঁ হ্যাঁ জ্বর, অন্নপ্রাশন আমাদেরও। কি হবে বাবু, তো অনেক অপেক্ষার পরে বাবু উঠেছেন, তারপরে ওকে নিয়ে ফটোশ্যুট করা হচ্ছে। তখন নাকি খুব একটা ফটো তোলা হয়নি, ওই জন্য ফটো তোলার জন্য আবার সাজিয়ে আবার ও ফটো তোলা হচ্ছে। আর ভাই ফটো তুলছে, দিদি কেন তুলবে না, তাই দিদির একটু ইচ্ছে গেল, ও একটু তুলে নিয়েছে। চলুন খাওয়া দাওয়ার কাছে আবার যাই, খেয়ে দিয়ে আবার আমাদের ফিরতে হবে। তো প্রথমেই এসেছিলো ফিশ বাটার ফ্রাই, এটা বেশ ক্রিস্পি ছিল আর একটু সাইজে বড়ও ছিল, আমার একটা খেতেই পারিনি। তারপরে ফ্রাইড রাইস আর চিলি পনির এসেছিলো। চিলি পনিরটা বেশ একদম ঘরোয়া, খুব হালকা, ভালো লেগেছে আমার। তারপরেই ভাত, মানে সাদা ভাত, সবজি ডাল আর শাকের চচ্চড়ি। তারপরে এসেছিলো পটল চিংড়িটা আমার ভীষণ ভালো লেগেছে, আর মাছের ঝালও ছিল। তারপর চাটনি, পাঁপড়, পায়েস আর মিষ্টি ছিল। মিষ্টি আমি খুব একটা খাই না, কিন্তু এই মাঝে মাঝে অনুষ্ঠানে খেয়ে নিই আর কি। তারপরে ছিল আইসক্রিম, এটা তো আমার খুবই ফেভারিট। আমি তখন ওখানে বসে খাইনি, মা নিজেরটাও আমাকে দিয়ে দিয়েছিল, তাই এখানে বসে সবার সাথে আবার গল্প শুরু হলো, তখনই বসে বসে আমরা খেলাম। এবারে চলুন বড়দিদির বাড়ি এসেছি, বড়দিদির বাড়িটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আমরা যেখানে বসেছিলাম ওটা গ্রাউন্ড ফ্লোর, ওখানে সমস্ত আয়োজন হয়েছিল, ওখানে বসেছিলাম। এটা দোতলা,
দিদিদের বাড়ির দেওয়ালগুলো এত সুন্দর পেন্টিং করা, মানে আমি দেখতেই থাকি। আর ওরাও খুব ভালো চুজ করেছে পেন্টিংগুলো। চলুন, সব কিছু হয়ে গিয়েছে, এবারে বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাওয়ার আগেই এত বৃষ্টি নেমেছে, পুরো চারদিক কাদা হয়ে গেছে। ওই বৃষ্টির কারণে আবার 1 ঘন্টা মতো লেট হয়ে গেল। এখন আমরা যাচ্ছি, এই রাস্তাটা কোথা দিয়ে আমি ঠিক ভুলে গিয়েছি, মনে হয় এটা গিয়ে সামন্ত রোডে ওঠে। আর এখন তো বৃষ্টি হচ্ছে না, ওই জন্য ভালোই, কোনো অসুবিধা হচ্ছে না। আর আমাদের সাথে ছোটো মামাও যাচ্ছে, সে সোদপুরে নেমে যাবে আর আমরা বাড়ি চলে যাব তারপর ওখান থেকে। তো চলুন তাড়াতাড়ি বাড়ি পৌঁছাই, আবার বিকালে গিয়ে বেরোতে হবে। বাড়ি এসে একটু রেস্ট করে তারপর বাপি আর আমি সন্ধ্যাবেলা একটু বেরিয়েছি। অনেক দিন থেকেই ভাবছি একটা আলমারি নেব, তাই আজকে যাচ্ছি দেখতে। আমরা এসেছি বেঙ্গল স্টিল ফার্নিচারে, ওই তেগরির কাছে একটা দোকান। তো লাস্ট কয়েক বছর ধরে আমরা এখান থেকেই জিনিসপত্র নিচ্ছি। এনাদের স্টক ভীষণ ভালো থাকে আর কোয়ালিটিও কোনো কম্প্রোমাইজ হয় না, যথেষ্ট ভালো। আর মার্কেটে যা প্রাইস থাকে আপনি এখানে আসলে তার কিছুটা কম পাবেন, বরং বেশি পাবেন না। আর কোয়ালিটিও ওই অন্য জায়গার থেকে এখানে বেটার পাবেন, যেটা আমরা এই কয়েক বছরে রিয়েলাইজ করেছি। সত্যিই খুব ভালো জিনিস দেন এরা। আর দিদির বিয়ের সময়ও প্রত্যেকটা ফার্নিচার আমরা এখান থেকেই নিয়েছিলাম। তার আগেও আমাদের নতুন বাড়ি হয়েছিল, ওইখানের জন্য ফার্নিচার এখান থেকেই নেওয়া। শোকেস তো স্পেস কম আর কি, মানে দেখা যাবে। ধরো ওই রকমই আলমারি হলো একটাতে, এই তো আয়না, একটাতে, হ্যাঁ এরকম ধরো একটাতেই আয়না হলো। আর বাকি ওইগুলো যদি না দেখা যেত তাহলে ঠিক ছিল, কিন্তু দেখা যাবে কিছু রাখলে, কিছু রাখলে দেখা যাবে, এটা ফেলা হবে না। না ও এই সবই তো ওই একই চিন্তা ভালো করে করা। আয়না তো আছে, ঠিক আছে। হ্যাঁ, আয়না তো ঘরে লাগানো আছে। শোকেস 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 সব একই ধরনের। এটাও ভালো, এর প্রিন্ট। চলো দিদি ঘুরে চলো যাই। হ্যাঁ, আরো দেখবি দেখে নিই না, একবারই তো কিনতে এসছি, একবারই তো দেখবো। এগুলো প্লেন কালার, এই লকগুলো বেশ ভালো লেগেছে আলাদা ওই লকগুলোর থেকে। এগুলো 6.5 ফুটের মাল, এখানে ঢুকবে না সানসেটটা দেখে। এইটা হলে ঠিক আছে, এগুলো সানসেটের নিচে ঢুকে যাবে। তো কালারটা লাইট হলে ভালো হতো। অর্ডার দিয়ে গেলে তো হয়ে যাবে না? হ্যাঁ, অর্ডার দিয়ে গেলে কেন, আর্জেন্ট যদি না থাকে অর্ডার দিয়ে যাবে, হয়ে যাবে। একটা দেখে কিনে নিতে হবে। এটা এই 6 ফুটের মালটা কিরকম দাম পড়বে? এগুলো এগুলো 14.5 14 এরকম দাম। সব দোকান ঘুরে অনেক কালেকশন দেখেছি, অনেকগুলো প্রিন্ট পছন্দ হয়েছে। সবচেয়ে বেশি আমার এই প্রিন্টটা পছন্দ হয়েছিল, আর এই ব্লুটাও ভালো লাগছে, কিন্তু সাইজে হচ্ছে না। এগুলো আলাদা তো বেশ, এগুলো কি ওই রকমই? হ্যাঁ, ওগুলো ডিজাইন শিট। ওবি এগুলো দেখো, এগুলো দেখো না। এটা তো বেশি, বেশি হলো বলছি, ডিজাইনটা কি সুন্দর। এগুলো কাঠের, কাঠের নয়, স্টিলেরই। বলছি দেখতে কাঠের, সেটা ভাবছো? হ্যাঁ, কাঠের আলমারির এরকম। তো সারা দোকান ঘুরে একটা আলমারি আমরা 6 ফুটের পেয়েছি। ওই যে আয়নাতে দেখতে পাচ্ছেন যে প্রিন্টটা, ওটাই আমরা নিয়েছি। ওটাই আমাদের ঘরে ঠিকঠাক করে ফিট হয়ে যাবে। আর আজকেই আমরা বুক করে পেমেন্ট করে দিয়ে চলে যাচ্ছি, ওনারা কালকে আমাদের বাড়িতে ডেলিভার করে দেবেন। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো আসি, টাটা।